চলছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই মুহূর্তে রয়েছি গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার থেকে। আমরা এই সেন্টারে এসেছি এবং এই সেন্টারের ভোট গ্রহণ চলছে সেই সকাল ৮টা থেকে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলমান রয়েছে। তবে যেটি দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো সারি নেই ভোটারদের, একেবারেই ভোটার শূন্য এই সেন্টারটি। আমরা কিছুক্ষণ আগে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন মাত্র 10% ভোট কাস্ট হয়েছে। এখন প্রায় 12টা 20 মিনিট বাজছে, 12টা 20-এও কিন্তু মাত্র 10% ভোট কাস্ট হয়েছে, যেটি হতাশাজনক বলে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে প্রার্থীরা এই সেন্টারে ভোটারদের আগ্রহে আসতে পারেননি, ভোটার টানতে পারেননি। তবে দিন শেষে অনেকেই মনে করছেন যে দিন শেষে হয়তো বিকেল নাগাদ কিছু ভোটার সংখ্যা বাড়বে এবং ভোট দিতে আসবে। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মানুষজন আসছেন, একজন দুজন করে আসছেন, এসে ভোট দিয়ে যাচ্ছেন এবং সেই ভোটের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। হাতিমনগর এই সেন্টারটি ভোট কেন্দ্রটি একেবারেই নদীর পাড়ে, নদীর কিনারায়, এবং যেটি হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত। এবং এই সেন্টারে ৩ নং ওয়ার্ডের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল, বিকেল 4টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে, তারপর গণনা শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত এই হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ এবং মহিলা উভয় পক্ষেরই উপস্থিতি একেবারেই কম দেখতে পাচ্ছি। পাশাপাশি কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, তারা অনেকেই জানিয়েছেন অনেকেই ভোট দিয়ে চলে গিয়েছেন, কিন্তু যারা এখনো দেননি তারা আশা করছেন যে ভোটার আসবে, ভোট দিবে। পরিস্থিতি আমরা সেন্টারের খুবই ভালো পরিস্থিতি, আর ভোটার হল মোটামুটি 8 ভোটার আইরা ভোটার আইতে আছে। এখন পর্যন্ত আমরা 10% কাস্ট হইছে, 10% কাজ হইছে, সম্ভাবনা আছে 8 উপরে যাইব ইনশাআল্লাহ। কারণ ভোটার তো সব বৈশাখ মাইয়া দিনও মাইয়া দান কাটিয়া মনে হয় আইরা কইতা কিচ্ছু নাই। আমরা খুব শান্ত শৃঙ্খলা ভাবে, কোনো জাল ভোট নাই, কোনো মারামারি আঙ্গাত কিচ্ছু নাই। আমরা খুব সুন্দর ভোটর আমরা সেন্টারও, আমরা 3 নম্বর ওয়ার্ড কোনো জাত মারামারি নাই। আমরা সব এক মিলে আমরা ভোট দেওয়াই। আর সম্ভাবনা তো আমরা দোয়াত কর্মর সম্ভাবনাও বেশিরভাগ আমরা আশাবাদী দোয়াত কলম ফাঁস। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে শাহিদুর রহমান জাবেদ, যিনি গুড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি আবু সুফিয়ান উজ্জ্বল, যিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং দোয়াত কলম নিয়ে এলিম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 3 জন প্রার্থীর মধ্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সারাদিন আজকে ভোট যুদ্ধ হবে এবং ভোট যুদ্ধ শেষে বিকেল 4টার পর গণনা হবে এবং সেখান থেকে জানা যাবে কে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসবেন। আমরা হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলাম। এখন পর্যন্ত এই সেন্টারে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি, এমনটাই জানিয়েছেন মানুষজন।